হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার আলোচনার বিষয় হলো স্ট্রেট লাইনস অথবা সরলরেখা। এই অধ্যায়ের অঙ্কগুলোকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা কি করে অনেক কম সময়ের মধ্যে অঙ্কগুলোকে নামাতে পারবে, তার জন্য আমি আজকে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে বিভিন্ন শর্ট ট্রিক্সের মাধ্যমে করে দেখাবো। তোমরা যদি ক্লাসটি শেষ অবধি দেখো তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবে, যার ফলে তোমরা এই নিয়মগুলোকে পরীক্ষায় কাজে লাগিয়ে অনেকটা সময় বাঁচাতে পারবে। তাহলে ক্লাসটি শেষ অবধি তোমরা দেখো। এখন আমি তোমাদেরকে যে অঙ্কগুলো দেখাতে চাইছি, তোমরা প্রথমে কোশ্চেনগুলোকে দেখে নাও। কোশ্চেনগুলোকে দেখে অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো, তারপর আমি তোমাদের বলবো কীভাবে এই অঙ্কগুলোকে অনেক কম সময়ের মধ্যে তোমরা করতে পারবে। দেখো, এখানে প্রথম যে কোশ্চেনটি রয়েছে যে ডিটারমাইন দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন 3x plus 4y minus 9 equal to 0 divides the line segment join the points 1,3 and 2,7। মানে ধরো এই যে 1,3 একটা পয়েন্ট রয়েছে, আর এখানে ধরো একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট ধরলাম 2,7। তাহলে এই দুটো পয়েন্টকে জয়েন করলে আমরা যে লাইনটা পাই, সেই লাইনটিকে এই 3x plus 4y minus 9 equal to 0, ধরো এই হচ্ছে সেই লাইনটি। তাহলে এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে লাইনটা পেলাম, সেই লাইনটাকে এই লাইনটা মানে এটা হচ্ছে 3x plus 4y minus 9 equal to 0, এই যে লাইনটা, তাহলে এটা একে ডিভাইড করলে কোন রেশিওতে ডিভাইড করেছে সেটা বার করতে হবে। এই যে ডিটারমাইন দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন 3x plus 4y minus 9 ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস এত এত। তাহলে এই দুটো পয়েন্টকে জয়েন করলে আমরা যে লাইনটা পাই, সেই লাইনকে এই লাইনটা কোন রেশিওতে ডিভাইড করেছে সেই রেশিওটা এখানে বার করতে হবে। ঠিক আছে? বা পরের কোশ্চেনটি দেখো, একই ধরনের আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে যে ডিটারমাইন দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন x plus y equal to 4 ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্ট -1,1, এই যে ধরো -1,1 এবং 5,7, এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে লাইনটা পাই, সেই লাইনকে এই x plus y equal to 4 এই লাইনটা কোন রেশিওতে ডিভাইড করেছে, তাহলে সেই রেশিওটাকে বার করতে হবে। তাহলে দুটো ধরো একই ধরনেরই কিন্তু অঙ্ক। তো এই অঙ্কগুলোকে আমরা জেনারেল মেথডে করতে গেলে আমাদের একটা মিনিমাম টাইম লাগবে, 4-5 মিনিট অন্তত লাগবে, কিন্তু আমরা শর্ট ট্রিক্সে করলে অনেক কম সময়ের মধ্যে আমরা অঙ্কটাকে করতে পারবো। তো আজকে ক্লাসে আমি শর্ট ট্রিক্সটি দেখাবো। জেনারেল নিয়মটা আমি ধরে নিচ্ছি সবাই জানো, সেইভাবে তোমরা ক্লাস বোর্ড এক্সামে যখন প্রিপারেশান নিয়েছো তখন তোমরা জেনারেল মেথডটাই শিখেছো। তা দেখো এখানে আমি কিভাবে করব। এখানে দেখো এই যে লাইনটা যেটা রয়েছে 3x plus 4y minus 9 equal to 0, এই লাইনটার উপর আমি কি করব, এই যে ভ্যালু, তাহলে প্রথমে আমরা কি করছি, এই যে 3x plus 4y minus 9 এই যে রাশিটি, এই রাশিটির ওপরে 1,3 পয়েন্টটা এখানে পুট করব। তাহলে 1,3 পয়েন্টটা আমি যদি এখানে পুট করি, যে 3 ইন্টু এক্সের জায়গায় 1 বসালে 3, তারপর 4 ইন্টু ওয়াইয়ের জায়গায় 3 বসালে হচ্ছে 12, তারপর হচ্ছে -9 হলো ডিভাইডেড বাই, যে ডিভাইডেড বাই, এবার এই এক্সপ্রেশনের উপর এবার পরের পয়েন্টটা যেটা আছে 2,7 সেটা বসাবো। তাহলে 3 ইন্টু এক্সের জায়গায় পরের পয়েন্টটা 2 আছে, এক্সের জায়গায় 2 আছে, তাহলে 3 ইন্টু 2 মানে 6, 4 ইন্টু 7 মানে কত হচ্ছে 28 -9। এই করে যেটা পেলাম তার সামনে একটা মাইনাস দিয়ে দেবো, তার সামনে আমরা একটা মাইনাস দিয়ে দেবো, দিলে আমরা এখানে রেশিওটা পেয়ে যাবো কত দেখো, এই যে মাইনাস অফ দেখি 12 প্লাস 3 মানে হচ্ছে 15, 15 মাইনাস 9 হচ্ছে 6 ডিভাইডেড বাই 28, আর এখানে হচ্ছে 6 মাইনাস 9 মানে হচ্ছে -3, তাহলে 28 মাইনাস 3 তাহলে হলো 25। তাহলে রেশিওটি কী হলো, -6:25। এই মাইনাসটা ডিনোট করছে কি, মাইনাসটা দ্বারা ডিনোট করছে এই যে রেশিওটি এটা হবে এক্সটার্নালি ডিভাইড করবে, এক্সটার্নালি ডিভাইড মানে বহির্বিভক্ত। ঠিক আছে? যদি এখানে মাইনাসের জায়গায় প্লাস আসতো তখন আমরা বলতাম এটা ইন্টারনালি ডিভাইড করছে। তা যেহেতু মাইনাস এসছে তখন আমরা বলবো এই রেশিওটা এটা কী হবে, এক্সটার্নালি ডিভাইড করবে 6:25 এই রেশিওতে। ঠিক আছে? পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাকে আমরা চটপট করে ফেলি। পরের অঙ্কটা কি বলছে, যে ডিটারমাইন দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন x plus y equal to 4 ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়েন দ্য পয়েন্টস এত এত। তাহলে এখানে ইকুয়েশনটা হচ্ছে x plus y equal to 4, এটাকে আমরা এইভাবে লিখবো, x plus y কনস্ট্যান্টটাকে লেফট সাইডে নিয়ে আসলে -4 হচ্ছে। তাহলে এই টার্মটির উপর বা এই রাশিটির উপর একবার আমি -1,1 বসাবো, একবার 5,7 বসাবো, বসিয়ে তাদের রেশিও করে দেবো। তাহলে সেটাই হবে আমাদের এই যে রেশিওটা বার করতে বলেছে সেটাই। তাহলে কেমন হবে দেখো, প্রথমে এই টার্মটার উপর আমি -1,1 বসাই, বসালে এক্সের জায়গায় -1, ওয়াইয়ের জায়গায় +1 -4, ডিভাইডেড বাই, এবার 5,7 বসালে
এক্সের জায়গায় 5, ওয়াইয়ের জায়গায় 7 -4 করে যেটা পাবো সামনে একটা কী দেবো, নেগেটিভ সাইন দিয়ে দেবো। ঠিক আছে, সামনে আমরা একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো। এবার এই ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায়, তার সামনে নেগেটিভ মানে অটোমেটিক সে পজিটিভ হয়ে যাবে। তখন রেশিওটা পজিটিভ মানে কিন্তু ইন্টারনালি ডিভাইড করছে, মানে অন্তর্বিভক্ত করেছে। আর যদি টোটাল ভ্যালুটা নেগেটিভে আসে, তখন আমরা যে রেশিওটা পাবো সেটা হচ্ছে এক্সটার্নালি বা বহির্বিভক্ত করছে, এরকম বলবো। তো দেখা যাক এক্ষেত্রে কী আসছে। দেখো কেটে গেল, -4 আর মাইনাসে +4 হয়ে গেল। আর এখানে হচ্ছে 7 - 4 মানে হচ্ছে 3, 5 + 3 মানে 8। তাহলে 4/8 কাটাকুটি করলে হবে 1/2। তাহলে রেশিওটা আমরা কত পেলাম, 1:2। এবং এক্ষেত্রে দেখো পজিটিভ রেশিও পেয়েছি। তা পজিটিভ রেশিও যেহেতু পেয়েছি, তাই আমি এখানে বলবো কি এটা ইন্টারনালি ডিভাইড করছে 1:2 অনুপাতে। ইন্টারনালি মানে অন্তর্বিভক্ত করছে, এটা বলবো। বুঝতে পারলাম? অঙ্কটি দেখো, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস 2,3 and 4,5. যে 2,3 and 4,5 is divided by the line joining the point 6,8 and -3,2. তাহলে এটা ডিভাইড করছে কোন লাইনকে, যেটা হচ্ছে 6,8 and -3,2। এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে লাইন করছে সেই লাইন দ্বারা এই লাইনটা ডিভাইড হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমাকে কী করতে হবে, দেখো আগের যে অঙ্কগুলো ছিল সেখানে কিন্তু এই লাইনটার ইকুয়েশনটা বলে দিয়েছিল। এখানে কিন্তু এই লাইনটার ইকুয়েশনটা বলে দেয়নি, এখানেও দুটো পয়েন্ট দিয়ে পাস করছে বলেছে লাইনটা। তাহলে প্রথমে আমাকে এই লাইনটাকে বার করে নিতে হবে। ঠিক আছে, কারণ এখানেও কোশ্চেনটা দেখো এরকম টাইপেরই বলেছে, আগেরটাই কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। আগেরটার ক্ষেত্রে তোমাকে এই লাইনটা সরাসরি বলে দিয়েছিল, মানে যে লাইনটা ডিভাইড করছে, মানে এই লাইনটা থেকে ডিভাইড করছে। এবার কোন রেশিওতে ডিভাইড করছে এই রেশিওটা এখানে বার করতে হবে। তাহলে যে লাইনটা ডিভাইড করছে সেই লাইনটার ইকুয়েশন এখানে বলে দেয়নি, তাহলে প্রথমে আমাকে ইকুয়েশনটা বার করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা দেখো, পড়ে দেখো যে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস 2,3 and 4,5। তাহলে যে 2,3, 4,5কে জয়েন করছে যে লাইন, সেটাকে ডিভাইড করছে কি, যে ডিভাইডেড বাই দ্য লাইন জয়নিং 6,8 and -3,2। যে 6,8 -3,2 এই দুটো পয়েন্টকে জয়েন করছে যে লাইন, সেই লাইন দ্বারা এই লাইনকে ডিভাইড করছে। তাহলে প্রথমে এই লাইনটার ইকুয়েশনটা তোমাকে বের করে নিতে হবে, এই লাইনটার ইকুয়েশন। ঠিক আছে, যেটা ডিভাইড করছে। তাহলে এর ইকুয়েশন তোমরা কীভাবে পাবে, যে 2 পয়েন্ট ফর্ম, স্ট্রেট লাইনে তোমরা 2 পয়েন্ট ফর্ম জানো। 2 পয়েন্ট ফর্ম দিয়ে আমরা লাইনের ইকুয়েশন বার করতে পারি। 2 পয়েন্ট ফর্মটা এরকম ছিল যে y - y1 by x - x1 equal to y1 - y2 by x1 - x2। এই ফর্মুলা দ্বারা আমরা এই লাইনটার ইকুয়েশন প্রথমে বার করব। কেমন হবে, যে y মাইনাস, এটাকে আমি x1 y1 মনে করি। তাহলে y - y1 মানে 8 বাই x মাইনাস, তাহলে x1 মানে 6 হবে, ইকুয়াল টু y1 - y2 মানে 8 + 2, x1 - x2 মানে 6 + 3 হয়ে যাবে। তাহলে এখানে 10/9 + 6 মানে 15, তাই তো? তাহলে এটা কেমন হচ্ছে দেখো, ঠিক করলাম তো? এই যে y1 - y2 মানে 8 + 2 ডিভাইডেড বাই 6 কত হবে, মাইনাসে মাইনাসে +3। তাহলে 6 + 9 মানে 6 + 3 হবে, সরি এই জায়গাটা ভুল করেছি। 6 মাইনাসে মাইনাসে +3 মানে 9 হবে জায়গাটা। ঠিক আছে, 10/9। এবার ক্রস মাল্টিপ্লাই করো, এটাকে সাজিয়ে নাও। ক্রস মাল্টিপ্লাই করে যে 9y - 72 ইকুয়াল টু, এটা 10-এর সাথে মাল্টিপ্লাই হলে 10x - 60। তার মানে লাইনটার ইকুয়েশন পেলাম 10x, এটা লেফট সাইডে রাইট সাইডে গেলে -9y, এটা রাইট সাইডে গেলে 72 - 60 মানে হচ্ছে 12 ইকুয়াল টু 0, তাই তো? 72 থেকে 60 গেলে 12 হচ্ছে। তাহলে এই হচ্ছে লাইনটা, এই হচ্ছে এখানে লাইনটা, যেটার ইকুয়েশন বেরিয়ে আছে 10x - 9y + 12। এখানে আমি লিখছি আবার নতুন করে 10x - 9y + 12 ইকুয়াল টু 0। এটা আমরা লাইন পেয়েছি। এবার এই লাইনকে, এই দুটো পয়েন্টকে ডিভাইড করছে যে লাইনটা, সেই লাইনটাকে এটা কোন রেশিওতে ডিভাইড করবে সেটা বার করতে বলেছে। এবার আমরা আগের অঙ্কটার মতন করব। কি করব, এই রাশিটির উপর একবার 2,3 পয়েন্ট বসাবো। তাহলে বসালে কত হবে দেখো, যে 10 দুগুণে 20, 10 × 2 20, তারপর -9 × হবে 3, তাই তো? যে 9 × 3 বসালে 27 + 12 ডিভাইডেড বাই, আবার 10 × এবার এক্সের জায়গায় 4 বসাবো। তাহলে 10 × 4 মানে 40, 9 × 5 মানে হচ্ছে 45 + 12 এই টোটালটার সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো। এটাই হবে রেশিও। তাহলে কত হচ্ছে দেখি, 20 + 12 মানে হচ্ছে 32, 32 থেকে 27 গেলে হচ্ছে 5, কিন্তু সামনে মাইনাস আছে তাই -5। 40 - 45 মানে হচ্ছে -5, -5 আর 12 মানে হচ্ছে 7,
তাহলে 5:7 রেশিও হবে, কিন্তু যেহেতু নেগেটিভ আছে তাই আমি বলবো কি এটা এক্সটার্নালি ডিভাইড করছে, 5:7 রেশিওতে এক্সটার্নালি ডিভাইড করছে। ঠিক আছে, তখন তোমরা এইভাবে অঙ্কটাকে করতে পারবে। আমরা শিখব কি করে পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করতে হয়, অর্থাৎ দুটো লাইনের ইকুয়েশন ধরো দেওয়া আছে, সেখান থেকে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে ছেদ বিন্দুটা বার করতে হবে। মানে ধরো এই হচ্ছে দুটো লাইন ইন্টারসেক্ট করলো, তাহলে ইন্টারসেক্ট করলে এই পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ ইন্টারসেকশন। সেটা কি করে বার করতে হয়, জেনারেল মেথডে করবার নিয়ম হচ্ছে এই দুটোকে সলভ করে আমরা যে এক্স কমা ওয়াইয়ের মানটা পাবো সেই এক্স কমা ওয়াইটাই হয় এই পয়েন্ট অফ ইন্টারসেকশনের কোঅর্ডিনেট। কিন্তু আমরা শর্টকাট ট্রিক্সে করব, একবারে করব, সেটা তোমরা শেখো কীভাবে করতে হয়। দেখো এখান থেকে এক্সের মান আর ওয়াইয়ের মানটা প্রথমে বার করব, তাহলে সেই এক্স কমা ওয়াইটাই হবে পয়েন্ট অফ ইন্টারসেকশন। কিন্তু আমরা এখান থেকে একবারে কী করে সলভ করব সেটা আমরা জানি। দেখো এখান থেকে এক্সের মান যখন বার করব, এক্সের ভ্যালুতে এই নিচের এই পার্টটা কী হবে, দেখো নিচের পার্টটা করবার নিয়ম হচ্ছে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তারপর এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব। এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 3 × 3 মানে 9 মাইনাস, এবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে মানে মাল্টিপ্লাই করছি কার সাথে এটা খেয়াল করো, এক্স এবং ওয়াইয়ের কোএফিসিয়েন্ট বা সহগের সাথে কিন্তু। ঠিক আছে, প্রথমে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম সহগগুলোকে নিয়ে, তারপর মাইনাস এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, হলো। ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, এক্স এবং ওয়াইয়ের দুটোরই কিন্তু এই হরের টার্মটি সেম থাকবে, নিচের পোর্শনটা সেম থাকবে। ঠিক আছে, ওপরে পোর্শনটার ক্ষেত্রে কী হবে, এক্সের ক্ষেত্রে ওপরে পোর্শন হচ্ছে প্রথমে এই যে এটার সাথে এটা মাল্টিপ্লাই, মানে ওয়াইয়ের কোএফিসিয়েন্টের সাথে কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাই করো, তাহলে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট তো এখানে 1 মানে সহগ যেটা 1, তাহলে 1 × 5 মানে 5, তারপর মাইনাস, এবার এদিক থেকে আসো 3 দুগুণে এই যে 2 × 3 মানে 6, তো এই হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে 5 - 6 মানে হচ্ছে 1, 9 - 5 মানে 4, তাহলে 1/4 এক্সের মান পেয়ে গেলাম। আর ওয়াইটা কী হবে, দেখো ওয়াইটার ক্ষেত্রে আমরা কী করব, ওয়াইটার ক্ষেত্রে আমরা করব হচ্ছে এটার সাথে এটাই যে 3 × 5, ঠিক আছে, 3 × 5 মানে কত হচ্ছে 15 মাইনাস, এবার এদিক থেকে এদিক 2 × 5 10। ঠিক আছে, করে যেটা পাবো সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো, সামনে আমরা কী দেবো নেগেটিভ সাইন দিয়ে দেবো। তাহলে ওয়াই = পাচ্ছে হচ্ছে -15 - 10 মানে হচ্ছে 5/9 - 5 মানে হচ্ছে 4, এই হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু বের করার নিয়ম হচ্ছে এটা। তাহলে এক্সের ভ্যালু কী বললাম, এক্সের ভ্যালু যখন বার করছি তখন নিচের টার্মটা এক্স এবং ওয়াই দুই ক্ষেত্রে কিন্তু নিচের টার্মটা সেম। প্রথমটা এক্সের ক্ষেত্রে নিচের টার্ম হচ্ছে এই যে প্রথমে এক্সের ক্ষেত্রে হচ্ছে 3 × 3 মাইনাস এই যে 1 × 5 করে এটা হলো, ওয়াইয়ের ক্ষেত্রেও তাই। ওপরে পোর্শন এক্সের ক্ষেত্রে হচ্ছে এই যে এটা, এক্সের ওপর টার্মটাকে যখন লিখবো তখন এক্সের পার্টটাকে বাদ দিয়ে দেবো, এক্সের পার্টটাকে বাদ দিয়ে দিলে কী থাকলো, বাকি যে 4টে টার্ম তার মধ্যে এরকম কোনাকুনি নেব, সহগুলোকে নেব, 1 × 5 মধ্যেখানে মাইনাস 2 × 3 6 করে যেটা হবে সেটা এক্সের মান। আর ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের টার্মটাকে বাদ দিয়ে দাও, বাদ দিলে পড়ে থাকলো কত, যে 3 × 5 মাইনাস 2 × 5, এইভাবে মাল্টিপ্লাই করবো, যে 3 × 5 মানে 15 মাইনাস 2 × 5 মানে হচ্ছে 10, করে যেটা হবে সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো। এবার টোটাল ভ্যালুটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়াইয়ের মান। তো এইভাবে আমরা খুব সহজে এক লাইনে কয়েক সেকেন্ডের মাধ্যমে এই এক্স এবং ওয়াই তার মানে ছেদ বিন্দুটা পেয়ে গেলাম 1/4 - 5/4, এটাই হবে পয়েন্ট অফ ইন্টারসেকশন। বুঝতে পেরেছো? আরেকটা অঙ্ক নিলাম, দেখো 4x - 3y - 1 = 0, 3x - 4y + 1 = 0। এবার এখান থেকে পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করব। শুধু খেয়াল রাখবে যে সমীকরণটা প্রথমে দেওয়া থাকবে, এই সমীকরণগুলোর রাইট সাইডটা যাতে 0 থাকে, মানে সব কিছু লেফট সাইডে থাকবে, এক্স ওয়াই কনস্ট্যান্ট টার্ম সবই যাতে লেফট সাইডে থাকে। থাকার পর এই যে দেখো যে নিয়মে বললাম প্রথমে এক্সের মান বার করব, তারপর ওয়াইয়ের মান বের করব, দুটোরই নিচের পার্টটা সেম থাকবে। নিচের পার্টটা কীভাবে বের করব, এই যে 4 × 4, এই যে 4 × -4 আছে এখানে দেখো, এটার সাথে এটাই যে -16, তাই তো, এই যে 4 × -4 মানে -16, মধ্যেখানে মাইনাস, তারপর -3 × 3 মানে হচ্ছে -9, তাহলে +9 হয়ে যাবে। এই যে -9 আর মধ্যেখানে একটা মাইনাস ছিল তাই +9 হয়ে গেল। তাহলে ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, এই পার্টটা সেম থাকছে। আচ্ছা, এবার এক্সের ওপরের টার্মটাকে যখন লিখবো তখন এক্সের টার্মটাকে বাদ দিয়ে দাও, এই যে এক্সের টার্ম বাদ দিলে কী হবে, -3, প্রথমে হচ্ছে -3, এই যে -3 × 1 মানে -3, মধ্যেখানে সবসময় মাইনাস, এবার এটার সাথে এটা করলে হচ্ছে মাইনাসে মাইনাসে +4, +4। ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে, ওয়াইয়ের টার্মটাকে ঢেকে নাও, এই যে ওয়াইয়ের টার্মটাকে ঢেকে নাও, তাহলে কত হচ্ছে 4 × 1 মানে 4, মধ্যেখানে মাইনাস, -1 × 3 মানে হচ্ছে -3, আর এই মাইনাসে +3 হয়ে যাবে, এবং ওয়াইয়ের টার্ম যেটা পাবো সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখি, -7/,
16 -16 +9 মানেও -7 করে হলো 1। ওয়াইয়ের ভ্যালু কী পেলাম, -4 + 3 মানে 7, এটা মানে -7, তাহলে সেক্ষেত্রে আমরা 1 পেয়েছি। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে 1,1। তাহলে এইভাবে করলে আমাদের কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করতে পারবো। তো এইভাবে তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। পরের ক্লাসে আমি আরও কিছু ট্রিক্স দেখাবো, তোমরা ক্লাসগুলো অবশ্যই ফলো রেখো, কেমন?